অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাকে এতদিন দূর থেকে চোখ রাঙিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যারিবীয় সাগর থেকে ল্যাটিন আমেরিকার দেশটিকে সতর্ক বার্তা দিয়েছে ওয়াশিংটন। তাতে উত্তেজনা তো কমেইনি, বরং তা আরও কয়েকগুণ বেড়েছে। হুমকি পাল্টা হুমকিতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এবার তো সরাসরি দেশটির ভূখণ্ডে অভিযান পরিচালনা করতে সিআইএকে মাঠে নামিয়েছেন ট্রাম্প। এই অভিযানে দেশটির বর্তমান সরকার পরিবর্তন তো বটেই, মাদুরোকেও শেষ করে দেওয়া হতে পারে বলছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের বরাতে রুশ সংবাদ মাধ্যম RT জানিয়েছে, ভেনেজুয়েলার ভূখণ্ডে সিআইএর অভিযানের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দুই কারণে এই পদক্ষেপ নিয়েছে তার সরকার। ভেনেজুয়েলার সব কারাগার খালি করে নার্কো সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর অভিযোগ এবং কোকেইন ও ফেন্টানিলের মতো ভয়ঙ্কর মাদক পাচারের অভিযোগে মাদুরো সরকারের বিরুদ্ধে সিআইএকে মাঠে নামিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সিআইএ মাদুরো সরকারের পতন ঘটাতে পারে কিনা সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও কৌশলে বিষয়টি এড়িয়ে যান তিনি। নিজের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের তথ্যদাতার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 5 কোটি মার্কিন ডলার করেছিল মার্কিন প্রশাসন। তবে সেসবের তোয়াক্কা না করেই চোখে চোখ রেখে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে আসছিলেন মাদুরো। সেই সাথে নিজের মিলিশিয়া বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন তিনি। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরোকে শেষ করে দেওয়ার একটি পরিকল্পনা বিবেচনা করছে। এই অভিযোগ অস্বীকার করে মাদক চক্রকে সহায়তা করছেন না বলে স্বীকার করেছেন মাদুরো। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন মাদুরো। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক অবস্থান দৃঢ় করছিল মার্কিন প্রশাসন। দক্ষিণ ক্যারিবীয় সাগরে মার্কিন রণতরী পাঠানোর পাশাপাশি ভেনেজুয়েলার উপকূলের কাছে গেম চেঞ্জার খ্যাত যুদ্ধবিমান F-35 পাঠিয়েছিল ওয়াশিংটন। মূলত তখনই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল ভেনেজুয়েলায় কি করতে চাইছে ট্রাম্প প্রশাসন। একের পর এক হুমকির পর এবার তো ভেনেজুয়েলার ভূখণ্ডে সিআইএকে নামিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। আশরাফুল ইসলাম, একাত্তর।